আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনরা, এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি কি কেমন হচ্ছে। আমাদের এই পাকুড় ঝাড়খণ্ডে প্রতিদিন বৃষ্টি হয়ে যাচ্ছে। এত বৃষ্টি হওয়ার কারণ কি? যদি এত বৃষ্টি হয় তাহলে এই পানিগুলো যাবে কোথায়? দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে, এমনকি আমাদের অঞ্চলও একদম ভেসে যাচ্ছে বৃষ্টির জন্য। অনেক বৃষ্টি, পানিতে আমাদের অঞ্চলগুলো ভেসে যাচ্ছে। তাছাড়া আমাদের বাড়ি তো একদম ফারাক্কার নিকটবর্তী, ধরেন ফারাক্কার নিকটবর্তী আমাদের বাড়ি, ধরেন মোটামুটি টেনে ধরলাম 20 কিলোমিটার, তবুও খুব নিকটবর্তী, যেহেতু আমাদের এই এলাকাটা নিচু এলাকা। তো এত বৃষ্টি হচ্ছে, তো এই পানিগুলো যাবে কোথায়? আর এত বৃষ্টি হওয়ার কারণটা কি? দেখতে পাচ্ছেন অনেকক্ষণ থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চতুর্দিকে বাড়ি আছে, তো আমি দেখাচ্ছি না, যেহেতু অনেক মেয়ে ছেলেরাও রয়েছে, এই জন্য আমি দেখাচ্ছি না। ইনশাল্লাহ আমি যখন এখান থেকে বের হবো বৃষ্টি ছুটার পরে, তখন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো বৃষ্টিটা কি কেমন হয়েছে। তখন আপনাদেরকে আমি দেখাবো, যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে তারপরে যাব, তারপরে দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এত বৃষ্টি হওয়ার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতেও আদ সামুদকে ধ্বংস করেছিলেন, যেটা আপনারা আগে থেকে অবগত আছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে আদ সামুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস কেন করেছেন? কি দিয়ে ধ্বংস করেছেন? ধ্বংস করার কারণ কি? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জাতিকে শাস্তি দিতে আরম্ভ করে, তখন হয়তোবা বৃষ্টি বন্ধ করে দেয়। বৃষ্টি বন্ধর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করেন, শাস্তি দিয়ে থাকেন। যখন সমাজের মাঝে পাপ বেশি হয়ে যাবে, অন্যায় অশ্লীল বেশি হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দিবে, যেটা ইবনে মাজার হাদিস নম্বর 4019 নম্বর হাদিস। যখন সমাজের মাঝে পাপ বেশি হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দেবে। 2 নম্বর, যে কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করেন না। সমাজের মাঝে যদি পাপ বেশি হয়ে যায়, তো কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়ে, পানি দিয়ে মানুষকে শাস্তি দিয়ে থাকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাক্কাহ আয়াত নম্বর 10 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন যে ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাওয়িয়া, অর্থাৎ তারা তাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করেছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মানেনি, তারা কোরআন হাদিস তারা মানেনি, কোরআন হাদিস তারা মানেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। যে সূরা হাক্কার মধ্যে বলছেন যে ফাআসাউ রাসূল রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করেছিল, তখন তিনি তাদেরকে পাকড়াও করলেন। ফাআখাযাহুম, তখন তিনি তাদেরকে ধরলেন, আখযাতার রাবিয়া, অত্যন্ত কঠিন পাকড়াও করলেন। যখন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করবে না, কোরআন হাদিস মানবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাকড়াও করে নেবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর শাস্তি প্রেরণ করবে। শাস্তি কিভাবে প্রেরণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে বলছেন, সূরা হাক্কার আয়াত নম্বর 11 মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না লাম্মা তাগা, অর্থাৎ পানি যখন কুল ছাপিয়ে সীমা ছাড়িয়ে গেল, অর্থাৎ নূহ আলাইহিস সালামের যখন সম্প্রদায়কে একদম বৃষ্টিতে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করছেন যে পানি যখন কুল ছাপিয়ে সীমা ছাড়িয়ে গেল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌকায় আরোহণ করালাম। দেখেন যে নূহ আলাইহিস সালামের জাতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করতো না, এবং নূহ আলাইহিস সালামেরও অনুকরণ করতো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও কিভাবে করলেন? ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একদম খুব মজবুতভাবে পাকড়াও করলেন, খুব মজবুতভাবে, খুব শক্তভাবে পাকড়াও করলেন। তার যখন মানুষ কোরআন হাদিস ছেড়ে অন্য পথে চলতে আরম্ভ করবে, কোরআন হাদিস মানবে না,
তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মাধ্যমে, পানির মাধ্যমে মানুষকে ধ্বংস করে দিবে। এটাও হতে পারে আবার যে যখন মানুষ কোরআন হাদিস মানবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম বৃষ্টিকে বন্ধ করে দিবে, আসমান থেকে আর পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করবেন না। আর এটাও হতে পারে যে যখন সমাজের মাঝে পাপ বিস্তার হয়ে যাবে, পাপ বেশি হয়ে যাবে, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মাধ্যমেও জাতিকে ধ্বংস করে দিবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো, হে আল্লাহ, তুমি আমাদের এই বৃষ্টিগুলোকে বন্ধ করে দাও, কেননা অনেক বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনারা, প্রতিদিন বৃষ্টি হয়ে যাচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, যেটা আমাদের অঞ্চলগুলো একদম খুব ভয়াবহের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি বাংলাদেশি ভাইদেরকেও হেফাজত করুন এবং আমাদেরকেও হেফাজত করুন, আমিন। এবং সকলেই বাংলাদেশি ভাইদের জন্য দোয়া করবেন, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককেই হেদায়েত দান করো, কোরআন হাদিস সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, তুমি এই বৃষ্টিগুলোকে এখন বন্ধ করে দাও, যেহেতু অনেক আমাদের অঞ্চলে বৃষ্টি হয়েছে, পানি অনেক জমা হয়ে গিয়েছে। তো আল্লাহ, তুমি এই বৃষ্টিগুলোকে বন্ধ করে দাও, আমিন। আজকের মতো এখানে লাইভটি বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।